নমস্কার। আজকের প্রধান খবর, দিল্লি কি বড় কোনো সামরিক সিদ্ধান্তের পথে হাঁটছে, নাকি সীমান্তের ওপারে ঘনীভূত হচ্ছে নিজের ডেকে আনা বিপদ? উপগ্রহ চিত্র এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে চিত্র উঠে আসছে তা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নয়াদিল্লি এবার এমন এক কঠোর অবস্থান নিতে চলেছে যা কেবল সতর্কবার্তায় সীমাবদ্ধ নয়। প্রশ্ন উঠছে, ভারতের এই পরিবর্তিত অ্যাকশন প্ল্যান ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব বর্তমান পরিস্থিতি, সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া। শুরুতেই নজর রাখা যাক গ্রাউন্ড জিরোতে। গত কয়েকদিন ধরে চলা জল্পনা এখন অনেকটাই বাস্তবে রূপ নিচ্ছে। আমেরিকার গোয়েন্দা উপগ্রহ বা স্যাটেলাইট ইমেজে যা ধরা পড়েছে তা সামরিক বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি থেকে শুরু করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সীমান্তে পৌঁছে গেছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম এবং ভারী আর্টিলারি। আন্তর্জাতিক মহল যখন পরিস্থিতির উপর নজর রাখছে, তখন ভারতের এই রণসজ্জা কি শুধুই মহড়া, নাকি এটি ডিফেন্সিভ মুড থেকে সরে এসে পুরোপুরি অফেন্সিভ বা আক্রমণাত্মক কৌশলের অংশ? সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস। সীমান্ত পরিস্থিতি নিয়ে আমাদের কাছে আসা খবর অনুযায়ী নিয়ন্ত্রণ রেখা জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। T-90 ভীষম ট্যাঙ্কের উপস্থিতি লক্ষ্য করা গেছে সীমান্তের খুব কাছেই। একই সাথে আকাশসীমা সুরক্ষায় মোতায়েন রয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ভারতের নজরে রয়েছে সীমান্তের ওপারে অবস্থিত একাধিক লঞ্চ প্যাড। এলওসি থেকে প্রায় 7 কিলোমিটার ভেতরে থাকা এই ক্যাম্পগুলো থেকেই অনুপ্রবেশের ছক কষা হয় বলে অভিযোগ রয়েছে। এবার কেবল অনুপ্রবেশ ঠেকানোই নয়, বরং মাটির নিচে থাকা সুড়ঙ্গ বা টানেল নেটওয়ার্ক এবং অবকাঠামো নিষ্ক্রিয় করার পরিকল্পনাও বিবেচনায় রাখা হয়েছে। অর্থাৎ সমস্যার মূলে আঘাত হানার একটি নীল নকশা বা ব্লু প্রিন্ট প্রস্তুত। অন্যদিকে ইসলামাবাদের প্রতিক্রিয়াতেও স্পষ্ট উদ্বেগের ছাপ। ভারতের এই কঠোর অবস্থান এবং এলওসি সংলগ্ন এলাকায় অঘোষিত নো ফ্লাইং জোন তৈরির খবরে পাকিস্তান সেনাবাহিনীর অন্দরেও তৎপরতা বেড়েছে। আকাশপথেও ভারতীয় বায়ুসেনার বড় কোনো অপারেশনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রণকৌশলগত দিক থেকে পরিস্থিতি বিচার করলে দেখা যায় পাকিস্তানকে এবার বহুমুখী চাপের মুখে পড়তে হতে পারে। একদিকে নিয়ন্ত্রণ রেখা, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্ত এবং সবশেষে আফগানিস্তান সীমান্ত। এই তিন দিক থেকেই কৌশলগত ঘেরাও বা এনসার্কেলমেন্টের নীতি গ্রহণ করা হতে পারে। বিশেষ করে বাগরাম এয়ারবেসের কাছে কৌশলগত পরিস্থিতির পরিবর্তন পাকিস্তানকে বাড়তি চাপে ফেলেছে। এবার আসা যাক দ্বৈতিক সমীকরণে। এই মুহূর্তে কূটনৈতিক টেবিলে ভারত সুবিধাজনক অবস্থানে রয়েছে। প্রতিরক্ষা সহযোগিতায় ইসরায়েলের ড্রোন প্রযুক্তি এবং রাশিয়ার সমর্থনের বার্তা ভারতের অবস্থানকে আরও মজবুত করেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল বেইজিংয়ের নীরবতা। অতীতে এমন পরিস্থিতিতে চীনের সক্রিয়তা দেখা গেলেও এবার চীনা বিদেশ মন্ত্রক নিজেদের দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে তুরস্কের মতো দেশগুলো বর্তমান পরিস্থিতিতে অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক মঞ্চে এই কূটনৈতিক বিচ্ছিন্নতা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেনা সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, স্থল, বায়ু এবং নৌবাহিনী তিন বাহিনীকেই সমন্বিত আক্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে, যাকে মাসিমালিক ভাষায় জয়েন্ট অপারেশন বলা হয়। দশকের পর দশক ধরে চলা অস্থিরতা এবং নিরাপত্তার হুমকি মোকাবেলার এটি একটি চূড়ান্ত পদক্ষেপ হতে পারে। জাতিসংঘেও ভারত পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর ইস্যুতে নতুন দস্তাবেজ পেশ করার প্রস্তুতি নিচ্ছে, যেখানে একাধিক রাষ্ট্র ভারতের নিরাপত্তার অধিকারকে সমর্থন জানাতে পারে। প্রিয় দর্শক, সামগ্রিক চিত্রটি অত্যন্ত পরিষ্কার। ভারত এবার কেবল নিন্দা বা প্রতিবাদ লিপির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না। সাপ্লাই লাইন বিচ্ছিন্ন করা থেকে শুরু করে অবকাঠামোগত আঘাত, সব ধরনের প্রস্তুতিরই খবর পাওয়া যাচ্ছে। আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিন এই অঞ্চলের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা প্রতি মুহূর্তের আপডেটের দিকে সতর্ক নজর রাখছি। আপনার কি মনে হয়, বর্তমান পরিস্থিতিতে ভারতের এই কঠোর অবস্থান কি দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি বৃহত্তর কোনো সংঘাতের শুরু? আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।